রৌমারীতে বাঁশের ভাঙা সাঁকোয় এক প্রসূতির সন্তান প্রসব। ঝুঁকিপূর্ণ ভাঙা বাঁশের সাঁকোর ওপর সন্তান প্রসব করলেন এক নারী। গতকাল শনিবার বেলা 11:30টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বোয়ালমারী বেড়িবাঁধের খাটিয়ামারী রৌমারী সড়কের সবুজপাড়া সুতিরপাড় মাঝামাঝি গ্রামের খালের ওপর বাঁশের সাঁকোয় এ ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুতিরপাড় গ্রামের আহমদ আলীর মেয়ে বিলকিস বেগমের প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে ভ্যানযোগে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। সুতিরপাড় বাঁশের সাঁকোটি ভাঙ্গা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভ্যান থেকে ওই নারীকে নামিয়ে স্বজনরা তাকে কাঁধে নিয়ে সাঁকোটি পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু সাঁকোর মাঝখানে বড় একটি ভাঙ্গা থাকায় পার হতে পারেননি। সেখানে দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষার পর ওই নারীর প্রচণ্ড প্রসব বেদনা উঠলে বাঁশের সাঁকোর ওপরেই সে শুয়ে পড়েন এবং ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দেন। বিলকিস উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর গ্রামের সাইজুদ্দিনের স্ত্রী বলে জানা যায়। প্রসূতি নারীর ভাবি আমেনা বেগম বলেন, আমার ননদ সকাল 10টার সময় ব্রিজ দিয়ে নিয়ে যেতে আসি, ওই মুহূর্তেই ভাঙ্গা ব্রিজ পা বাজি গেছে, ওই জায়গায় যেতে অনেক সমস্যা হয়েছে। ওই জায়গার মধ্যে আমার ননদের এইরকম ব্যথা উঠছে, বেশি রকম হয়ে এখন আল্লাহ না করুক ওইখানে বাচ্চা হয়েছে খোলা মাঠে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এখন এইভাবে এইরকম যেন দুর্ভোগে যেন আমাদের মা জাতি যেন কখনো যেন আর কোনো জায়গায় এরকম না হয়, এই জন্য সরকারের কাছে আবেদন যেন আমাদের এই এলাকার ব্রিজটা যেন চালু করে দেওয়া হয়। উল্লেখ্য, 2014 সালে বন্যায় পাকা রাস্তাটি ভেঙে যায়। পরে চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়। স্থানীয়রা একাধিকবার জনপ্রতিনিধিদের স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য দাবি করেন, কিন্তু সেই স্থানে আজও কোনো স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়নি। রাস্তাটা নিয়ে আমাকে খুব একটা দুর্ভিক্ষ, সারা বছরে আমাকে টাকা দিয়ে পার হওয়া লাগে। আজকে এক মহিলা প্রসব বেদনায় হাসপাতাল নেওয়ার জন্য নিয়ে আসি, সেই মহিলায় ব্রিজ ভাঙা, এখন পার হয়ে পায় না। এই ব্রিজের মাঝখানে আসি, সেই বেড়ি সবা একবারে পড়ে গেছে, শুকিয়ে কলালা আমি আর চলে যাইনি। সরকারের কাছে এইটাই আমাদের দাবি, তাকে কেন ব্রিজের উপর প্রসাব করতে হবে? অঘটনও হতে পারতো, বাচ্চার জীবনও চলে যেতে পারতো, মায়েরও একটা ক্ষতি করতে পারতো। সে কারণে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি, এই ব্রিজটি যেন উনি নিজের উদ্যোগে আমলে নিয়ে এই ব্রিজটি আমাদের উপহার দেন।